বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দেওয়ার ঘটনা দেশজুড়ে ভাইরাল হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলাম সুজন গ্রেফতারের পর জামিনে বের হয়ে পুনরায় প্রধান শিক্ষিকা হাসিনা ইসলামকে প্রাণনাশের হুমকি, হামলা মামলার ভয় ও অপপ্রচার করে বিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৪ জুলাই শুক্রবার কুমিল্লা নগরীর একটি হলরুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখোলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা ইসলাম। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তিনি অভিযোগ করেন আদালতের নির্দেশনার পরও তিনি বিদ্যালয়ে প্রবেশ করতে পারছেন না। তাকে বহিরাগত সন্ত্রাসী নিয়ে বিদ্যালয় অফিস কক্ষে প্রধান শিক্ষকের চেয়ার অবৈধভাবে দখল করে রাখে বোর্ড কর্তৃক বহিষ্কৃত আমিনুল ইসলাম সুজন। আওয়ামী লীগের আমলের এত কিছু হয়ে যাওয়ার পরেও উনি আমার শিক্ষা প্রতিষ্ঠানের উপরে যে আমার উপরে একটা হামলা করছে, এটা আপনারা সবাই জানেন। তারপরে এখন বিদ্যালয়ের ক্ষতি করার জন্য, আমার ক্ষতি করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, আমি এটা কখনোই কামনা করি নাই। আমার বেড়াখোলা গ্রামবাসীর প্রতি আমার একটা আকুল আবেদন, আমি যদি অন্যায় করে থাকি সেটা আমি মাথা পেতে নিতে রাজি, কিন্তু অন্যায়কে আমার গ্রামবাসী প্রশ্রয় না দেখ, আমার এই প্রতিষ্ঠানটার লক্ষ্য রেখে প্রতিষ্ঠানটা যেন ভালোভাবে টিকিয়ে থাকতে পারে সেদিকে লক্ষ্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ব্রাহ্মণপাড়া সাবেক ইউনো সোহেল রানা কর্তৃক ২ দফা তদন্ত শেষে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সুজনের অবৈধ নিয়োগের বিষয়টি স্পষ্ট হয়। পরে বোর্ড কর্তৃক তাকে বহিষ্কার করা হয়। গত ২০ নভেম্বর বহিষ্কৃত সুজন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। ১৩ মে হাইকোর্ট সুজনের যোগদানে নিষেধাজ্ঞা জারি করে ও হাসিনা ইসলামকে দায়িত্ব পালনের আদেশ দেয়া হয়। এই আদেশ বাস্তবায়নে ১৫ জুলাই কন্টেম্পট নোটিশ জারি করে হাইকোর্ট। কিন্তু এখনও সুজন জোরপূর্বক বিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে অবৈধভাবে প্রধান শিক্ষকের চেয়ার দখল করে আছেন। উনি আমার বিরুদ্ধে বিভিন্ন মামলামূলক কাজ করে গেছে, হয়রানি করছে, কিন্তু তারপর উনি আমাকে বলে বেড়াচ্ছে, মানুষের কাছে বলে বেড়াচ্ছে যে আমি ওনাকে অবৈধভাবে মামলা দিচ্ছি, আমি ওনাকে হয়রানি করছি। আসলে এটা একদমই মিথ্যা, কারণ উনি হাইকোর্টে রিট করেছে, আমি হাইকোর্টে যাই নাই। ওই রিটে আমার যাইতে হয় এই কারণে, যেহেতু ওনার নিয়োগটা আমার হাতেই গড়া। আমি ওনাকে আব্দুল মতিন খসরু সাহেবের কথায় আমি ওনাকে চেয়ারে বসতে দিই, কিন্তু আমি ওনাকে লিখিতভাবে কোনো কাগজে পত্রে স্বাক্ষর করি নাই এবং আমার এরকম কোনো ডকুমেন্টস নাই। আমার স্বাক্ষরটা উনি জাল করছে এবং অভিযোগ করায় ইউনো সোহেল রানা স্যার এটাকে তদন্ত করে বের করে যে সকলটাই সব স্বাক্ষরই জাল। ওনার কাজগুলো খুঁটিয়ে দেখা এবং যত তদন্ত হয়েছে একদম মিনিস্ট্রি তদন্ত সহ সকল কিছুতে প্রমাণিত হয়েছে উনি নিয়োগ জালিয়াতি। এতে উনি আমার উপরে ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে আমাকে হয়রানিমূলক কাজ করে যাচ্ছে এবং আমাকে একটা চাঁদাবাজের মামলা দেওয়া হয়েছে, সেটা তো আমার মিথ্যা প্রমাণিত হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে আমিনুল ইসলাম সুজনকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।